একটু দেখতে চাচ্ছি। তারপর হচ্ছে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করবো। আজকে খুব চমৎকার একটা লেকচার, আমাদের আগের দিনের মতোই খুব সহজ করে শিখবো। বেশি শিখতে হবে জরুরি না, বাট যে কয়টা শিখবো এমসিকিউ সে কয়টা যেন মনে থাকে, একেবারে সহজ হিসাব। ওকে, যে কয়টা শিখবো সেই কয়টা যেন ঠিকঠাক মতো মনে থাকে। সো সবাই ভালো আছো কিনা সেটা একটু আমাকে জানাও কমেন্ট বক্সে, দ্রুত জানাও কে কেমন আছো। সবাই একটু দ্রুত জানাও, আমরা দ্রুত ক্লাস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, সবাই একটু দ্রুত জানাও কে কেমন আছো, কার এলাকার আবহাওয়া কীরকম, ঠান্ডা কেমন পড়তেছে, ওকে শীত কেমন পড়তেছে। এই জিনিসগুলো একটু জানিয়ে আমরা আমাদের লাইফটা একটু শুরু করে দিই, যাতে আমরা যৌথভাবে অনেক স্টুডেন্ট মিলে একসাথে ক্লাসটা শুরু করতে পারবো। ঠিক আছে, আজকে সকাল থেকে আমার কোনো ক্লাস নেই নাই, এই জন্যে স্টার্ট করতে এখন খুব অলসতা লাগতেছিল, যে স্টার্ট করব 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 করতে করতে হচ্ছে পরে ভাবলাম যে না, শুরু করি, 10 মিনিট দেরি হোক সমস্যা না। সো এই জন্য তোমাদেরকে গ্রুপে দিয়ে দেওয়া যে 10 মিনিট লেট হইতে পারে, সো সেভাবে শুরু করে দেওয়া হয়েছে এখন। আচ্ছা, যাই হোক, এখন আমি একটু দেখতে চাচ্ছি ঠিকঠাক আছে কি না। ওকে, এখন পর্যন্ত আশা করি সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা হ্যাঁ, দ্রুত একটু জানাও, আমাদের আজকের এমসিকিউ লাইভ 3 ডেফিনেটলি অনেক চমৎকার হবে তোমাদের সবার জন্যেই। আর আমাদের আজকের ক্লাসে আমরা গতদিন যেখানে শেষ করছিলাম ঠিক সেখান থেকে শুরু করবো, এবং অনেকগুলো কন্টেন্ট তোমাদের সাথে আজকে আমরা ইনশাল্লাহ প্র্যাকটিস করব। ঠিক আছে, আচ্ছা ওকে, অলরেডি 120-25 জনের মতো আছো। আমি একটু দেখি ভিডিওটা কি আসলে ঠিক আছে। ভিডিও অডিও নিয়ে আসলে অনেক টেনশন লাগে ক্লাস শুরু করতে গেলেই, যে আসলে এটা ঠিক আছে কি না। আচ্ছা ওকে, এখানে হ্যাঁ, দুজনকে দেখো তাই না, এক কালারের, একজন সেকেন্ড। আমি 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 ওয়ান নাকি A1 বলো, K1 K2 বলো। আচ্ছা ওকে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ দুজন, একজন সেকেন্ড, না আমি ফার্স্ট নাকি এ ফার্স্ট বলো, কে ফার্স্ট। এখন ফার্স্ট এখানে কিভাবে ডিফাইন করবা সেটা একটু বলো। আচ্ছা ওকে, কে ফার্স্ট হবে কিভাবে ডিফাইন করবা বলো। আচ্ছা সব ঠিক আছে, বাহ ওকে। তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, লেটস স্টার্ট। আচ্ছা লেটস স্টার্ট। ওকে দাঁড়াও, আচ্ছা তোমরা হচ্ছে আমাদের আগের লেকচারে কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্টে করো তো, যে হচ্ছে আগের ক্লাস নিয়ে লাইভ 2 নিয়ে কোনো কনফিউশন আছে কিনা এটা একটু কমেন্টে জানাও। আমি কমেন্টগুলো যদি চোখে পড়ে আমি সেগুলার সমস্যার সমাধানও ইনশাল্লাহ আজকের ক্লাসে দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা তো সেটা একটু জানাও আমাকে। লাইভ 3-তে আমরা লাইভ 2 এর কোনো সমস্যা আছে কিনা, যদি থাকে সেটাও ইনশাল্লাহ আমরা একটু সলভ করে ফেলবো, দ্রুতই সলভ করে ফেলবো। আচ্ছা ওকে, বা অলরেডি মাশাআল্লাহ 180 মতো চলে এসেছো, চমৎকার। সো আমরা আমাদের আজকে কন্টেন্ট স্টার্ট করি। দাঁড়াও, মাউস কই, আচ্ছা হ্যাঁ পেয়েছি। তো আজকের কন্টেন্টে চলে আসি। আজকের কন্টেন্টে আমাদের যে জিনিসগুলা নিয়ে তোমাদের সাথে ডিসকাস করা হবে, ওকে সো এমসিকিউ পার্টে আসি। এমসিকিউ পার্ট, এই তো চলে এসেছি। দাঁড়াও, পিছনে যাই, নিচে যাই, গত দিনের যেখান থেকে শেষ করেছি আজকে সেখান থেকে ইনশাল্লাহ শুরু করব। ঠিক আছে, আচ্ছা এইখানে গত দিনের শেষ করার জায়গার থেকে আরেকটু পার্ট আছে, দেখো আরেকটু পার্ট আছে, এই যে এই অংশটুকু। ঠিক আছে, এই অংশটুকু এটা একটু আমি তোমাদের কাছে আলোচনা করতে চাই। ঠিক আছে, এই যে আমাদের 11 নম্বর কোয়েশ্চেন। আচ্ছা 11 নম্বর কোয়েশ্চেন, এটা পরীক্ষা আসে, এটা খুব চমৎকার কোয়েশ্চেন, পরীক্ষা আসে। তোমরা সবাই একটু দেখো, এত এর সর্বোচ্চ মান, কোয়েশ্চেন নাম্বার 11, এত এই রাশিটার সর্বোচ্চ মান কত সেটা তোমাকে বের করতে বললো। এই রাশিটার সর্বোচ্চ মান কত সেটা তোমাকে বের করতে বললো। সো সেটা আমাকে বের করতে হবে, বের করে দেখাতে হবে। এখন আমি এই কেসে সর্বোচ্চ মান কীভাবে বের করতে হয় এই টাইপের রাশিগুলোর, সেটা একটু আমি তোমাকে বলে দিই। দেখো সেটা একটু বলে দিই, লক্ষ্য করো। আগে বেসিকটা একটু বলে দিই, শর্টকাট বেসিকটা। সেটা হচ্ছে এইটার শর্টকাটটা হচ্ছে এরকম, যে ধরো ধরো এখানে সাইন আর কজ দেওয়া আছে, হোয়াট এভার, ধরো যে এ কজ এক্স, ধরো যে কজ এক্স প্লাস বি, ধরো যে বি সাইন ওয়াই, হোয়াট এভার। ঠিক আছে, এইরকম রাশি বা এরকম দিয়ে দিল, সাইন এবং কজের কম্বিনেশন দিয়ে দিল, যেখানে সাইন এবং কজ উভয়ের পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে, উভয়ের পাওয়ার হচ্ছে 1। এই কেসে এইরকম স্ট্রাকচারের, অথবা এ সাইন এক্স প্লাস বি সাইন ওয়াই হতে পারে। সো সেই রাশিগুলোর সর্বোচ্চ ভ্যালু বের করার ট্রিক্স হচ্ছে, সর্বোচ্চ ভ্যালু হবে √অফ এই যে আমাদের এখানের
সহগ যে দুইটা আছে সেই দুইটা সহগের বর্গের সমষ্টির বর্গমূল √a² + b²। এটা হচ্ছে সর্বোচ্চ ভ্যালু বের করার সিস্টেম। এটা জাস্ট একটা শর্টকাট, এটা মনে রাখবা, এমসিকিউ ছাড়া রিটেনের জন্য আসে না, এমসিকিউর জন্য মনে রাখো। আর মিনিমাম এই এমসিকিউ গুলা খুব চমৎকার, মিনিমাম হবে জাস্ট মাইনাস সাইন দিয়ে দিব, -√a² + b²। ঠিক আছে, সো সর্বোচ্চ ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে √a² + b², এবং সর্বনিম্ন ভ্যালু বের করার সিস্টেম হচ্ছে জাস্ট একই জিনিস সামনে মাইনাস হয়ে যাবে। এবং এই জায়গায় তাহলে বলো এত এর, ওকে, এখানে ধরো যে a sin x প্লাস এখানে যেহেতু সেম অ্যাঙ্গেল দিছে আমি b sin x দিই, যাই হোক। সো এত এর সর্বোচ্চ ভ্যালু সেক্ষেত্রে হবে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে, জাস্ট মনে রাখো এই যে আমাদের প্রথম সহগটা √3, জাস্ট তোমাকে যত সহজ করে বলা যায়। এখানে সেকেন্ডটা সহগ হচ্ছে 1, তাই না? সেকেন্ডটা সহগ হচ্ছে 1 + 1² স্কোয়ার রুট বাদ যায়, 3 + 1 কত হয় 4, √4 সমান হয়ে যায় কত 2, এবং 2 কই, আচ্ছা দাঁড়াও 2 কই, ওয়েট 2 কই গেল, আচ্ছা এক সেকেন্ড, এই ডি নম্বর, অপশন নম্বর ডি হয়তো বা 2 আছে, আমরা অপশন নম্বর ডিতে যাই। ডি, হ্যাঁ এই যে ডি হচ্ছে 2, অপশন নম্বর ডি হচ্ছে 2। সো ডি হয়ে যাচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার, ডি হয়ে যাচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, অপশন নম্বর ডি হচ্ছে এই কোয়েশ্চেনের কারেক্ট অ্যান্সার। সো সিস্টেমটা হচ্ছে কি বললাম, জাস্ট হচ্ছে আমাদের যে দুইটা সহগ থাকবে, ওকে, রাশির মধ্যে সেই সহগ দুইটাকে স্কোয়ার করে যোগ করে রুট করবা, রুট করলে যেটা থেকে যাবে, ওকে, রুট করলে যেটা আসবে সেটাই হবে এই টাইপের রাশির সর্বোচ্চ মান। সো তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন দিই এখন, তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর আমি আরেকটা কোয়েশ্চেনে যাবো এখনই। আচ্ছা, সো এখানে তোমাদেরকে আমি কোয়েশ্চেন না দিয়ে আমাদের এখানকারই কোনো একটা কোয়েশ্চেন তোমাদেরকে আমি সলভ করাই দিই, ওকে, বের করতে বলি। দাঁড়াও, এখানকারই কোনো একটা কোয়েশ্চেন সলভ করতে বলি, যে হচ্ছে আমাদের সর্বোচ্চ মান বের করতে বলছে, এই টাইপের যে কোনো একটা কোয়েশ্চেনে আসি, আমি একটু দেখি সলভ করাই, দাঁড়াও। আচ্ছা ওকে, এই যে, হ্যাঁ ধরো এই যে এই কোয়েশ্চেনটা, ঠিক আছে, এই যে কোয়েশ্চেনটা আছে আমাদের sin 2θ - cos 2θ এত এর সর্বনিম্ন মান কত হইতে পারে। আচ্ছা, তো এইটা এখানে বলছে। আচ্ছা, এখানে আরেকটা ইস্যু আছে, এখানে মাঝখানে চিহ্ন দেখো মাইনাস, ওইখানে শর্তে প্লাস ছিল। সো এখানে অঙ্কটা সলভ করার জন্য যে সর্বনিম্ন মান কত হইতে পারে, এটার জন্য তুমি যেভাবে করবা, এটা বেসিকটা একটু বলে দিই, দেখো সেটার কেসটা হচ্ছে, তুমি যদি থিটা এর ভ্যালু লক্ষ্য করো, sin θ এবং cos 2θ, sin 2θ - cos 2θ, থিটার মান তুমি যদি 45 ধরো, 2 × 45 90, সাইন 90 মান হয়ে যায়, বলো 2 × 45 90, সাইন 90 মান হয় 1, আর cos 90 মান হয় 0। সো 1 - 0 সমান হয় 1, এটা কিন্তু সর্বোচ্চ ভ্যালুর দিকে যাচ্ছে। বাট তুমি থিটার মান 0 ধরো, দেখো 0 ধরলে 2 × 0 সমান 0, সাইন 0 মান 0 হয়, আর 2 × 0 সমান হচ্ছে কত আসে 0, cos 0 মান 1 হয়, 0 - 1 সমান আসবে -1। অপশন নাম্বার হচ্ছে আমাদের এ হয়ে যাবে এই কোশ্চেনের জন্য কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার। এটা জাস্ট, এটা একটু ভিন্ন কনসেপ্ট, যেখানে যদি সামনে মাইনাস আছে সেই হিসেবে আমরা এটাকে এভাবে চিন্তা করে দেখাবো। বাট অ্যাভারেজলি আগের যে শর্টকাটটা দেখাইলাম ম্যাক্সিমাম কোশ্চেনে ওই শর্টকাট দিয়ে হয়ে যায়, এটা একটু ভিন্ন আরেকটা কোশ্চেন বলে এই জিনিসটা কেমনে করতে হবে সেটা বলে দিলাম। আচ্ছা, এখন হয়তো অনেকে ক্লিয়ার না যে হচ্ছে এই জিনিসটা আসলে কিভাবে কাজ করতেছে, অনেকে হয়তো ক্লিয়ার না, আমি একটু দেখি। আচ্ছা, 200+ স্টুডেন্ট একসাথে দেখতেছো, ওকে। সো অনেকে এই পর্যন্ত ক্লিয়ার না আমার কাছে মনে হচ্ছে, আমি এই জন্য আরও 2-একটা কোয়েশ্চেন প্র্যাকটিস করাইতে চাচ্ছি। দেখো ওইটা শর্টকাট ছিল, সেটা আমি তোমাদেরকে জাস্ট এমসিকিউ ক্লাসে বেসিক তো দেখাবো, তার সাথে মেনলি এমসিকিউগুলো সলভ করার জন্যে তোমাদের সাথে আসলে শর্টকাট নিয়ে ডিসকাস করব, বুঝতে পারছো? ডিটেলস কনসেপ্ট না, শর্টকাট নিয়ে ডিসকাস করব, কারণ শর্টকাট তোমরা অনেকেই জানো না, এই জন্যে শর্টকাট নিয়ে যাচ্ছি। আমি একটা কোয়েশ্চেন আরো 2টা খুঁজে বের করি, দাঁড়াও। এই যে ওয়েট, এই কেসটা আর হচ্ছে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, সো এখানে আমি এটা ডিটেলস ব্যাখ্যার পার্টটাতে একটু আসি। দেখো, ওকে, অভিন্ন, এই যে ক্যাটাগরি বি এর মধ্যে এটা ডিটেলস ব্যাখ্যাটা দেওয়া আছে, লক্ষ্য করো। অভিন্ন কোণযুক্ত ত্রিকোণমিতিক ফাংশনের, এটা আমাদের শীটের মধ্যেই দেওয়া আছে, ত্রিকোণমিতিক ফাংশনের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান নির্ণয়। তো সেই কেসে এই যে আমি আসি √3 sin θ প্লাস, এখানে কোণটা অবশ্যই সেম হইতে হবে, প্লাস
কস থিটা। ওকে, তো আমাদের স্ট্রাকচারটা হচ্ছে a cos থিটা প্লাস b sin থিটা। সেই কেসে সর্বোচ্চ মান রুট ওভার অফ a স্কোয়ার প্লাস b স্কোয়ার এবং সর্বনিম্ন মান মাইনাস অফ রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সো √3 অফ সাইন থিটা প্লাস কস থিটার ক্ষেত্রে আমরা এখানে দেখো বের করলাম, সর্বোচ্চ মান আসলো 2, সর্বনিম্ন মান আসে -2। তবে আমি তোমাদেরকে আরেকটা কোয়েশ্চেন এখানে দিতে চাচ্ছি, দাঁড়া, সাইন থিটা। আচ্ছা, ওকে, সো ওকে, এখানে আরো কিছু বেসিক আছে, এই বেসিকগুলো ওকে, এই বেসিকগুলো তোমাদের সাথে হচ্ছে বিভিন্নভাবে ডিসকাস করা দরকার, নাহলে তোমরা এটা আটকে যাবা। আচ্ছা, তা আমি এবার এখান থেকে তোমাদেরকে একটা কোয়েশ্চেন দিই। ধরো, ওকে, কোয়েশ্চেন দিচ্ছি। আচ্ছা, সো এই কোয়েশ্চেনটা সবাই একটু করো, আমি তোমাদেরকে কোয়েশ্চেন দিই। কোয়েশ্চেন হচ্ছে 3 সাইন থিটা, ওকে, প্লাস √2 কস থিটা। হ্যাঁ, এইটার সর্বোচ্চ মান কত? ওকে, এইটা আমাকে জাস্ট হচ্ছে শর্টকাট দিয়ে একটু দ্রুত কমেন্টে জানাও, দেখি কার কমেন্টটা দ্রুত আসে। এইটার সর্বোচ্চ মান কত, এটা একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও। সেকেন্ড ডাটাগুলো আমরা পরে আসবো আবার। আচ্ছা, ওকে, এইটার অ্যান্সারটা আচ্ছা হচ্ছে একটু কমেন্টে জানাও। আচ্ছা, ওকে, হ্যাঁ, একটু দ্রুত কমেন্টে জানাও। সো এখানে বেসিক অনেকগুলো কন্টেন্ট ব্যাখ্যা আছে যে হচ্ছে বিভিন্ন কেস আসলে অ্যারাইজ করে। এখন স্ট্রাকচার অনুযায়ী তখন ডিসাইড করা লাগে যে কোন অঙ্কের জন্য কিভাবে আমরা এটা বের করবো, সেটার জন্য খুব কমন কিছু সেন্স ইউজ করা লাগে, না হলে অঙ্কগুলো পারা যায় না। আমাদের কম সাইড যখন আসে তখন সেই কেসে তার সর্বোচ্চ মান আমরা ওই যে প্রথম যে শর্টকাটটা বললাম সেই শর্টকাট দিয়ে খুব সহজে বের করা যায়। সেই শর্টকাটের অ্যাপ্লিকেশনটা তোমার মাথায় ঢুকছে কিনা এটার জন্যই একটা কোয়েশ্চেন এখন দেওয়া হয়েছে। আমি আশা করি সবাই কারেক্ট অ্যান্সারটা দিতে পারতেছো। হ্যাঁ, √11 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সবারই মোটামুটি কারেক্ট অ্যান্সার চলে আসছে। তাহলে প্রথম কনসেপ্ট যেটা আমরা বললাম সেটা মোটামুটি সবার কাছে ক্লিয়ার হইলো, ঠিক আছে না? প্রথম কনসেপ্ট, এটার ক্ষেত্রে আমাদের আসবে √3 স্কোয়ার প্লাস √2 স্কোয়ার, তাই না? তো আচ্ছা, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখন এই কোয়েশ্চেনটাই এরকম জায়গায়, কোয়েশ্চেনটা যদি এরকম দেয়, আচ্ছা কালারটা কি দেখা যাচ্ছে? আমি কালারটা রেড কালারটা নিই দেখি। আচ্ছা, রেড না নিয়ে একটু কালারটা নিই। ধরো কোয়েশ্চেনটা দিল, যদি এরকম কোয়েশ্চেন দেয় যে ধরো 3 অফ cos থিটা -1, ঠিক আছে, -1, ওকে, এর সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত? এগুলো খুব বেসিক এমসিকিউ, খুব ইম্পর্টেন্ট, আসে এমসিকিউতে, অনেক বেশি আসে কলেজগুলোতে। সো আমাকে এই যে এটাও ধরো যে কোয়েশ্চেন নাম্বার 2, তো এই কোয়েশ্চেনের সর্বোচ্চ মান কত এবং সর্বনিম্ন মান কত, কমা দিয়ে একটু দেখি অ্যান্সার করার ট্রাই করো, তো দেখি কার অ্যান্সার কারেক্ট আসে। এই কোয়েশ্চেনের সর্বোচ্চ মান কত হয় এবং সর্বনিম্ন মান কত হয়, একটু কমেন্ট বক্সে আমাকে অ্যান্সার করে দেওয়ার ট্রাই করো। আচ্ছা, 2 আর -1 দিচ্ছ, ওকে। সো আচ্ছা, হ্যাঁ, রেড কালারটা এখানে ভালো দেখা যাচ্ছে, দ্যাটস গুড। তো আচ্ছা, হ্যাঁ, মোটামুটি অনেকেই অ্যান্সার কারেক্ট দিচ্ছ। আমি এটা বেসিক বলি যাতে সবার কাছে জিনিসটা আরেকটু ক্লিয়ার হয়ে যায়। সেক্ষেত্রে এটা খুব নর্মাল সেন্স ইউজ করে করতে হবে যে cos থিটার সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, বুঝছো? এবার +1 বলো -1 বলো, সর্বোচ্চ ভ্যালু তো 1ই আসবে। আচ্ছা, 1 আসলে সর্বোচ্চ ভ্যালুর ক্ষেত্রে cos এর তো মান নিতে হবে 1। যদি cos এর সর্বোচ্চ মান নেই, 3 × 1 = 3, 3 থেকে 1 গেলে 2 হবে, তার মানে এখানে সর্বোচ্চ মান চলে আসবে 2। আর সর্বনিম্ন মান বের করার জন্যে আমাকে বলো cos থিটার সর্বনিম্ন মান কত হবে? এখানে মডুলাসের শর্তে 0 ইউজ করতে হবে, -1 কিন্তু ইউজ করা যাবে না। কেন? কারণ মডুলাস অফ -1 সমান কিন্তু +1 হয়ে যাচ্ছে, সো মাইনাস এখানে নেওয়া যাবে না। তো তাহলে cos থিটার ভ্যালু 0, 3 × 0 = 0, 0 - 1 সমান আসবে -1। এইটা হয়ে যাবে এই কেসের সর্বনিম্ন মানের শর্ত, ঠিক আছে? তো এটা তোমাদেরকে আসলে বলা হচ্ছিল যে আসলে এই জিনিসটা এভাবে মিলে। এখন তোমাদের মনে একটু খটকা আছে যে আগের যে কোয়েশ্চেনটা করা হয়েছে
ঠিক আছে, যে এই যে cos 2 থিটা আর এর আগে ছিল মাইনাস সাইন 2 থিটা। আচ্ছা আমি একটু লিখি জিনিসটা, যে সাইন, এই যে একটা কোয়েশ্চেন করা ছিল, আমি এখানে ব্যাখ্যাটা অন্যভাবে দিছিলাম কেন। ওকে, এই কোয়েশ্চেনটা করার সময়, সলভ করার সময় এখানে এই নিয়মটা কেন ফলো হয় নাই? এই নিয়ম ফলো হইলে এইটার অ্যান্সার কত আসবে একটু দেখো তো। আমি বলি যে এখানে আমাদেরকে ধরো যে বললো যে কি বললো, মিনিমাম ভ্যালু চাইলো, তাই না? মিনিমাম ভ্যালু চাইলো। সো মিনিমাম ভ্যালুর কেসে যদি আমরা হচ্ছে বা ম্যাক্সিমাম ভ্যালু চাইলো। আচ্ছা, তো ম্যাক্সিমাম ভ্যালু বা মিনিমাম ভ্যালুর কেসে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যে নিয়মটা ফলো করছি সেটাতে একটু তোমাদেরকে আমি নিয়ে যাই। দেখো, ওয়েট করি একটু সবাই। আচ্ছা দাঁড়াও, একটু ওয়েট করি। হ্যাঁ, আচ্ছা কোথায় কোথায় কোথায়, আচ্ছা করা ছিল এখানে। আচ্ছা সেটা এখানে খুঁজে পাচ্ছি না। আচ্ছা সেটাতে আমি একটু পরে যাচ্ছি। তার আগে এখানে আরো দুই একটা কোয়েশ্চেন একটু আমি যাই। দেখো সেটার ওই কোয়েশ্চেনের প্রবলেমের আকারের প্যাটার্নটা আমি দেখাই দিই। দেখো থার্ড প্রবলেম, যে একটার পাওয়ার 2 আছে আরেকটার পাওয়ার 1, এই কেসে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে বের করব? সেক্ষেত্রে তোমাকে ওই যে রাশি ধরে নিতে হবে যে কোনটার পাওয়ার বা কোনটার মান কত ধরলে এখানে সর্বোচ্চ মান কিভাবে আসবে, এইটা ধরে নিতে হবে। তো এই জায়গাটাতে কেমনে ধরবো আমি একটু বলে দিই। দেখো সবাই একটু লক্ষ্য করো। দেখো তুমি যদি এখানে সাইনের মান সর্বোচ্চ ধরো, যে থিটার মান তুমি যদি 90 ধরো, সাইন 90 মান 1 সর্বোচ্চ আসে। সো থিটার মান 90 ধরা মানে এখানে যখন তুমি 90 বসাবা, 2 ইন্টু 90 সমান কত আসবে? 180। কজ 180 ডিগ্রির মান কত হয় বলো? কজ 0 ডিগ্রির মান 0, 90 মান হচ্ছে 1, সরি কজ 0 ডিগ্রির মান হচ্ছে 1, 90 মান হচ্ছে 0, আর 180 মান আসে -1। কজ 180 ডিগ্রির মান চলে আসে -1। সো তুমি যদি এখানে থিটার মান, যদি তুমি এখানে আবারও বলি, থিটার মান যদি হচ্ছে 90 ধরো, এই কেসে দেখো থিটার মান তুমি যদি 90 ধরো, তাহলে সাইন 90 মান 1 আসবে, তাহলে 2 ইন্টু 1, ঠিক আছে, প্লাস কজ 180, কজ 180 মান আসে -1, তাই না? কজ 180 মান যদি -1 আসে, তো 2 - 1 কত আসে? আমাদের 1, তাই না? তাহলে এই কেসে আমাদের ভ্যালুটা চলে আসে কত? 1। এখন তুমি থিটার মান 90 না ধরে অন্য কোনো মান ধরো, 180 ধরো বা 0 ডিগ্রি ধরো, দেখবা যে হচ্ছে এই 1 এর থেকে বড় মান আসে না। তখন সেই হিসেবে আমরা এখানে সর্বোচ্চ মানের শর্তে ডিফাইন করলাম যে এখানে মান আসবে, সর্বোচ্চ মান আসবে 1। এবং এই কোয়েশ্চেনটা যখন সর্বনিম্ন মানের জন্য আমরা ট্রাই করলাম, তখনও এখানে সামহাউ এই যে ক্যালকুলেশনে আমাদের রেজাল্ট 1 ইয়ার্স। এখন এটার জন্য তোমাকে যেটা বুঝতে হবে যে করার জন্য যে কিভাবে অঙ্কটা ফাইনালি করব পরীক্ষার হলে এমসিকিউ গুলাতে, সেটার জন্য কি করতে হবে? তোমাকে এই জিনিসগুলো একটু অ্যানালাইসিস করতে হবে যে এই টাইপের ফাংশন থাকলে এভাবে শর্টকাট দিয়ে করে ফেলা যায়, যেটা আমরা এখানে মোটামুটি ব্যাখ্যা দিয়ে দিয়েছি। এটার স্ক্রিন বা হচ্ছে স্ক্রিন শেয়ার বা হচ্ছে এটা কি বলে, স্ক্রিনশট আমি হচ্ছে তোমাদেরকে, বা তোমরা এখন স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে এই কন্টেন্টটা মোটামুটি তোমাদের প্র্যাকটিসে চলে আসলো। ঠিক আছে, তো আমি এটা একটু মুছে ফেলে আমি পরের কথা একটু আসি। সর্বোচ্চ সর্বনিম্ন মান নিয়ে আরো অনেকগুলো কথাবার্তা আছে, সেটাতে আমরা একটু পরে আসি। তবে এটাতে আমি আপাতত কথা কম বলতেছি, কারণ তোমরা এটা জাস্ট একটু প্র্যাকটিস করলে পারবা। আচ্ছা, তারপর আরো কিছু কোয়েশ্চেন্স এখানে আসি। দেখো একটু ওয়েট করো। আচ্ছা ওকে, কন্টেন্টে আছি। তোমাদের এখানে হচ্ছে ত্রিকোণমিতি সাইন ফাংশন, কস ফাংশন সহ আরো কতগুলো ফাংশনের ডোমেন রেঞ্জের কথা ছিল, সবগুলো যদিও কন্টেন্ট শেষ করা হয় নাই। তবে সাইন এবং কজের ব্যাপারটা বলা ছিল। 10 এর গ্রাফটা আমি যদি আজকে সময় পাই আজকে দেখাবো, আর নাইলে নেক্সট ক্লাসে দেখাবো, টেনশনের কোনো কারণ নাই। আচ্ছা, তো এখন এমসিকিউ কই? এমসিকিউ পাওয়া যাচ্ছে না কেন? এমসিকিউ তোমরা কোথায়? তারা নিচে আছে, দাঁড়াও নিয়ে আসি, ওয়েট। আচ্ছা হ্যাঁ, এই যে এমসিকিউ পার্টে মোটামুটি চলে এসেছি। সো এই জায়গাটাতে কোন জায়গা থেকে সলভ করব? গতদিন আমরা অনেকগুলো কন্টেন্ট করেছিলাম, এখানে আসি, একটু নিচে আসি। আচ্ছা ওকে, দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, লক্ষ্য করো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 16-17 কোয়েশ্চেন। কস থিটা সমান 12/13 হলে 10 2 থিটা এটার ভ্যালু বের করতে বলছে। 10 2 থিটা। সো 10 2 থিটার সাথে কস থিটার সম্পর্ক এস্টাবলিশ করে তোমাকে অঙ্কটা করতে হবে। তারপর তোমাকে এখানে অ্যান্সার বা অপশন দাগাইতে হবে। এখন আমি একটু
একটু সময় দিয়ে তোমাদের থেকে জানতে চাচ্ছি যে এখানে 1 নম্বরটার কারেক্ট অ্যান্সার কত হবে, দেখি কারো অ্যান্সার আসে কিনা। ABCD একটু আমাকে দ্রুত কমেন্টে জানাও যে কে এই অঙ্কের অ্যান্সারটা জানো, দেন আমি তোমাদেরকে করে দিচ্ছি। 1 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হইতে পারে একটু কমেন্ট বক্সে জানাও, দেন দরকার হলে আমি তোমাদেরকে আবার কন্টেন্টটা করে দিচ্ছি। ওকে, দ্রুত জানাও যে 1 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হইতে পারে। 1 নম্বরের কারেক্ট অ্যান্সার কি হইতে পারে? আচ্ছা, ওকে। হ্যাঁ, ফার্স্ট এডটা বলতে হচ্ছে না, কাকলি কলি হচ্ছে ফার্স্ট এড কেসটা না, আসলে তোমাকে আসলে মিলাইতে হবে যে কোনটার ক্ষেত্রে ধরলে বড় মানটা আসে, সেভাবে ধরে তোমাকে মিলাইতে হবে। ঠিক আছে, কয়েকটা মান চেক করে। আচ্ছা, ক্লাসের রেগুলার রুটিন আসলে আমরা দিতে পারতেছি না, তবে আমি চেষ্টা করব যে হচ্ছে দুপুর 2টা এটা মেনটেন করতে, যে যে প্রত্যেক দিন নেক্সট কয়টা ক্লাস দুপুর 2টায় আমরা নেওয়ার ট্রাই করব। এবং এখানে আমি একটা অ্যানাউন্সমেন্ট আজকে দিয়ে দিই, যে কয়জন এখানে আছো একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই। সেটা হচ্ছে এই জায়গাটাতে আমরা যে কাজটা করব, আমরা এখান ত্রিকোণমিতি যে কয়টা MCQ নিচ্ছি, ওকে ক্লাসগুলো নিচ্ছি, তার সাথে ম্যাট্রিক্স নির্ণায়ক ক্লাস নিব। টোটালি 11টা ক্লাস হচ্ছে তোমরা আমাদের থেকে গিফট হিসেবে পাবে। ওকে, এবার এটাকে বলতে পারো হচ্ছে বিজয় দিবসের সেলিব্রেশন হিসেবে গিফট, অথবা আমাদের অনেকগুলো মেম্বার গ্রুপে চলে এসেছে এটার জন্য গিফট, হোয়াট এভার যে গিফট ধরো। ওকে, আমার পক্ষ থেকে 11টা MCQ ক্লাস তোমরা সবাই পাচ্ছ, অ্যান্ড অল্প অল্প করে পড়ে পড়ে আমরা কন্টেন্টগুলো শেষ করবে। এবং এই 11টা ক্লাসের উপর আমরা ক্লাস যখন 11টা শেষ হয়ে যাবে, আমরা 2টা অধ্যায় কাভার করে দিব, একটা হচ্ছে ত্রিকোণমিতি আর একটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স নির্ণয়, ইনশাল্লাহ 2টা অধ্যায় কাভার করে দিব। ওকে, তো এরপরে হচ্ছে ঠিক 12তম লেকচার যেদিন হওয়ার কথা থাকবে, ওই দিন হচ্ছে আমরা এই 11টা MCQ ক্লাসের উপর পরীক্ষা নিব। ওকে, একটা পাবলিক লাইভে আমাদের এই গ্রুপ থেকে একটা পরীক্ষা আমরা নিব, একটা অ্যারেঞ্জ পরীক্ষা করব। ওই যে যে টাইমগুলোতে আমরা ক্লাস নিচ্ছি, ধরো যে নেক্সট ক্লাস থেকে আমরা দুপুর 2টা মেনটেন করব। ওকে, দুপুর 2টায় আমরা ক্লাসগুলো স্টার্ট করবো, ধরো যেটাই মেনটেন করবো, তাহলে সবার একটা রুটিন কাজ করবে। আর তোমাদের যেহেতু শীতকালীন বন্ধ আছে, সেই জন্য বেশি সমস্যা হবে না, স্বাভাবিক কথা কলেজগুলোতে। সো দুপুর 2টায় মেনটেন করে, অথবা তোমাদের সাথে কথা বলেই আমি টাইমটা হয়তো আগেতেও পারি, পিছাবো না, আগেতেও পারি, যে সকাল 11টা বা 12টার দিকে রাখতে পারি। ওকে, তো ওইখানে পাবলিক যে এক্সামটা নিব, সেই এক্সামে হচ্ছে আমরা একটা গিফট ভ্যালু ধরবো, যে একটা গিফট ভ্যালু হচ্ছে ধরো, যেহেতু কোয়েশ্চেনগুলো আমাদের ইয়া থেকেই হবে, মানে কি থেকে হবে, ক্লাসগুলো থেকেই হবে, এবং কোয়েশ্চেনগুলো সহজও হবে, ঠিক সেই জন্যে 50 জনকে ইনশাল্লাহ আমরা হচ্ছে একটা গিফট দিব। অ্যান্ড সেটা হবে কি, যে তোমাদের এই পরীক্ষাটার টোটাল গিফট ভ্যালু ধরো যে 5,000 টাকা যদি ধরা হয়, তাহলে 50 জনকে 100 টাকা করে মোবাইল রিচার্জ হচ্ছে আমরা প্রথম 50 জনকে 100 টাকা করে মোবাইল রিচার্জ আমরা হচ্ছে আমাদের পক্ষ থেকে গিফট হিসেবে চলে যাবে। ঠিক আছে, এই একটা জিনিস হয়তো আমরা রাখতে পারি, অথবা গিফটের তারতম্য যে কোনো রকমের মডিফিকেশন আসতে পারে, তবে 5,000 টাকা গিফট ভ্যালু আমি এখানে তোমাদের জন্য রাখতেছি। বুঝছো, যে এই কয়টা ক্লাসের উপর, অর্থাৎ তোমরা ক্লাসও পাচ্ছ, সহজ করে বলি, ক্লাসও পাচ্ছ, পরীক্ষার জন্য পড়া হয়ে যাচ্ছে 2টা অধ্যায়, কারণ এই 2টা অধ্যায় সবগুলো কলেজে কমনলি পড়াচ্ছে, অ্যান্ড একটু হাই লেভেলের কন্টেন্টটা আমি তোমাদেরকে পড়াই দিব MCQর জন্যে। আবার তুমি এক্সাইটমেন্ট নিয়ে ক্লাসগুলো করে সবগুলা জিনিস কাভার করে পরীক্ষাটাও দিচ্ছ, এবং পরীক্ষায় প্রথম 50 জনের মধ্যে থাকতে পারলে তুমি হচ্ছে 100 টাকা, তার দ্বিগুণ মার্ক, ধরো যে 100 টাকা করে হচ্ছে মোবাইল রিচার্জ, তোমাদের যে নাম্বারটা নেওয়া হবে সেই নাম্বারে মোবাইল রিচার্জ হিসেবে চলে যাবে। এটা কোয়াইট মানে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এবং এখানে পরীক্ষার মার্কস কিন্তু 100 হবে। ঠিক আছে, 100 মার্কে পরীক্ষা নিব, এবং টাইম থাকবে 60 মিনিট, কারণ সময় কমাই দিব কেন, কারণ যা যা পড়াবো সেখান থেকে কোয়েশ্চেন দিব, এই জন্যে যাতে দ্রুত তোমরা দাগাইতে পারো। অ্যান্ড পরীক্ষাটা হবে টেস্ট মজে, আমাদের যে পেইড যে ওয়েবসাইটটা আছে টেস্ট মজ, এখানে পরীক্ষাটা নিব। সো তখন অটোমেটিক কী হবে, তোমাদের আসলে মানে ভালো একটা ইন্টারেস্ট কাজ করবে ইনশাল্লাহ। আর এটার জন্যে তোমরা যারা হচ্ছে কাভার ফটো ভালো ডিজাইন করতে পারো, ঠিক আছে, তারা আমাকে একটু ইনবক্স করো। আর যারা একটু শর্ট 10 সেকেন্ড বা 20 সেকেন্ডের প্রোমো ভিডিও বানাইতে পারো, তারা একটু আমাকে ইনবক্স করো। সো তোমরা হচ্ছে কি করবা, যে হচ্ছে আমাদের পক্ষ থেকে ওকে, যে হচ্ছে 2-1টা প্রোমো ভিডিও বানাইলা, তারপর আমরা যখন সেটা পোস্ট করব গ্রুপে, তখন তো কার্টেসিতে তোমাকে দিয়ে দিব, মেনশন করে দিব। এটা ওয়ান কাইন্ড অফ প্রাপ্তি বলতে পারো, ইন্টারেস্টিং একটা ব্যাপার হবে। ঠিক আছে, সো আমাদের প্রোমো ভিডিও অ্যান্ড বড় করে কাভার ফটো সুন্দর করে, এটা তোমাদের উপর আমি কাজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এন্ড ওইখানে সুন্দর করে লেখা থাকবে যে হচ্ছে 11টা লাইভ ক্লাস, যে MCQ অধ্যায় হচ্ছে ত্রিকোণমিতি প্রথম পত্র এবং হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। ঠিক আছে, আর পরীক্ষার ডেটটা আমরা এখনো পাবলিশ করতেছি না, এটা ধরো যে আমি গ্রুপে একটা ডায়াগ্রাম দিয়ে দিব, তো তোমরা সেই হিসেবে হচ্ছে ফলো করে একটা প্রোমো ভিডিও বানাইলাম। ঠিক আছে, আর হচ্ছে একটা কাভার ফটো বানিয়ে দিলাম।
বানিয়ে দিলে আমরা সেটা তোমাদের কার্টিসি তোমাদের নাম মেনশন করে যে দিবে, যারটা ভালো আসবে ডেফিনেটলি অনেকেই দিবে, স্বাভাবিক কথা, যার কন্টেন্টটা বা যার ভিডিওটা ভালো আসবে তাকে কার্টিসি দিয়ে আমরা সেটা গ্রুপে পোস্ট করে দিব। ঠিক আছে, সো এটা একটা ব্যাপার, এটা আমাদের থেকে ইনশাল্লাহ করা হবে। আচ্ছা, কোন কোন চ্যাপ্টার? 2টা চ্যাপ্টার, একটা হচ্ছে ত্রিকোণমিতি প্রথম পত্র, আর একটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণয়। কারণ এই 2টা চ্যাপ্টার প্রত্যেকটা কলেজেই আছে, অ্যান্ড আসলে ব্যাপারটা খারাপ না, প্রথম 50 জন যেহেতু, সো একটু ভালো করে পরীক্ষা দিলেই তুমি কিন্তু 100 টাকা মোবাইল রিচার্জ আমাদের থেকে গিফট হিসেবে পেয়ে যাবা। অ্যান্ড চিন্তা করো, তুমি ক্লাস করতেছো, হচ্ছে পরীক্ষা দিচ্ছ, ডেভেলপমেন্ট তোমার হচ্ছে, আবার গিফটও পাচ্ছ আমাদের থেকে, ব্যাপারটা আসলে মজার, খারাপ না। আচ্ছা, ওকে, এবং এই সবগুলো কার্যক্রম আমাদের ম্যাথেটার্স গ্রুপেই হবে, আলাদা করে কোনো গ্রুপের ঝামেলা আমরা যাচ্ছি না, ম্যাথেটার্স গ্রুপেই হবে। খুব সহজ সিম্পল ওয়েতে আমরা কাজ নিব, এবং এরপর থেকে আমার যদি এই প্রোগ্রামটা মানে এই প্ল্যানটা সাকসেসফুল হয়, যে তোমাদের সবার যদি কোঅপারেশন পাই, তাহলে হচ্ছে নেক্সট থেকে যেই লাইভই আমি স্টার্ট করি, পাবলিক লাইভ, যেরকম দেখো না যে 10টা করে গতদিন ডিফারেন্সিয়েশন নিয়েছিলাম, এরকম করে যে কোনো অধ্যায়ে যদি পাবলিক লাইভ অ্যানাউন্স করি, তাহলে ওইটার সাথে একটা গিফট ভ্যালু দিয়ে দিব, যে এই কয়টা ক্লাসের পর এইভাবে পরীক্ষা নিব, এইটা গিফট আছে। ঠিক আছে, যদি এটা সাকসেসফুল হয়, এবং তার জন্য তোমাদের কোঅপারেশন দরকার, এবং এখানে পুরো বাংলাদেশ থেকে প্রচুর স্টুডেন্ট পড়তেছো, স্বাভাবিক কথা। সো আমি চাইবো প্রত্যেকেই তাদের কলেজকে ফোকাস করে এমনভাবে প্রিপারেশন নিবা, ক্লাসগুলো করবা, পরীক্ষাগুলো দিবা, যাতে এরকম হয় যে তোমার কলেজ থেকে একসাথে 5-10 জন হচ্ছে কি হচ্ছে বলো, যে 5-10 জন হচ্ছে প্রাইজটা পেয়েছে এবং টপ লিস্ট তোমার কলেজটা আছে। এটা কিন্তু একটা কলেজের রিপুটেশন হিসেবেও যাবে। আর টেস্ট মধ্যে যেহেতু পরীক্ষা নিব, কারোর সাথে কারো কোশ্চেনের সিকোয়েন্স মিলবে না, তো ওই জন্যে হচ্ছে, আর সময় যেহেতু কম, সো যারা দেখাদেখি করে দুর্নীতি করে পরীক্ষা দেওয়ার ট্রাই করবে, তারা এমনি বাদ হয়ে যাবে, বুঝছো? সো যারা সিরিয়াসলি পড়ে অনেস্টলি পরীক্ষা দিবে, তারা হচ্ছে ওই পরীক্ষাটাতে প্রথম 50 জনের মধ্যে থাকবে, এটা হচ্ছে সত্য কথা। ঠিক আছে, সো টেস্ট মডের কারণেই সিকোয়েন্স থাকবে না, কিন্তু যে তুমি 1 নম্বরে যে কোয়েশ্চেনটা পাইছো, তুমি যার ধরো যে তোমরা 5 জন মিলে একসাথে পরীক্ষা দিতে বসছো, মানে দুর্নীতি করে, সো তোমার সাথে যে পরীক্ষা দিতে বসছে সে পাইলো যে 50 নম্বর কোয়েশ্চেন, সিকোয়েন্স কিন্তু মিলবে না। আর 2 জন মিলে কোলাবোরেশন করে পরীক্ষা দিতে যাও, দেখবা যে 60 মিনিট শেষ, 100টা এমসিকিউ 60 মিনিট কখন শেষ হয়ে গেছে বুঝবাই না, তার মানে তখন তুমি আর গিফটও পাইলা না। এই জন্যে ক্লাসগুলো ভালো মতো করে হচ্ছে পরীক্ষা দেওয়ার ট্রাই করো, দেখবা যে সুন্দর মতো একটা পরীক্ষা তুমি আমাদের এখান থেকে পেয়ে গেছো। আচ্ছা, আর এমনি 100 টাকা কীভাবে দিও? রিচার্জ না দিয়ে, এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়, রিচার্জ দিয়ে দেওয়া, ইনস্ট্যান্ট পেয়ে যাবা, মানে খুব ফাস্টেস্ট ওয়ে। যে পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেল, আমরা পাবলিশ করলাম গ্রুপে, সাথে সাথে তোমার মোবাইলে একটা মেসেজ যাবে, 150টা নাম্বার, তো এটা হয়তো 10-15 মিনিট টাইম লাগবে, ওকে, একটা মেসেজ যাবে, তোমার মোবাইলে রিচার্জ চলে আসছে। ঠিক আছে না? তো এটা হচ্ছে আমাদের জন্য সহজ উপায়, যে আর আলাদা করে কোনো লেন্দি ওয়ে না, ইনস্ট্যান্ট দিয়ে দেওয়া গেল, এবং কোয়ান্টিটির বেশি দেওয়া গেল, যে অনেক স্টুডেন্টকে দেওয়া গেল। ঠিক আছে, তো এটা আগে সাকসেসফুল হইতে যাই। হ্যাঁ, এমসিকিউ লাইভ ক্লাস অবশ্যই হবে, এই গ্রুপে হবে, আগে ত্রিকোণমিতি কয়েকটা নিই, তারপর এমসিকিউ নিব, 2টা মিলিয়ে হচ্ছে আমরা এই কার্যক্রমটা সাজাবো। আচ্ছা, ওকে, আচ্ছা, ওকে, তারপর ওকে, কোন কোন চ্যাপ্টার বলে দিলাম? হ্যাঁ, প্রত্যেক কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজে আছে, আমাদের পেইড ব্যাচও কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ, আরও অনেক কলেজ স্টুডেন্ট আছে। আচ্ছা, ওকে, সো চ্যাপ্টার 6-7, 2টা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টার 6-7। আচ্ছা, তাহলে দেখো, এবার হচ্ছে আমরা হচ্ছে পরে কন্টেন্টে যাই। ঠিক আছে, এই কোয়েশ্চেনটা কেমনে করতে হয় সেটা একটু আমি তোমাদেরকে সব বলে দিই। দেখো, কন্টেন্টে বলে দিই, তোমাদের তো গিফট ভ্যালু অ্যানাউন্স করে দিলাম, খুব সহজ করে, এত বেশি আমরা করতেছি না, পাবলিসিটি করতেছি না, তোমাদের মধ্যেই বলে দিলাম। তোমরাই এবার হচ্ছে ফোকাস করো, যাতে তোমাদের কলেজের একসাথে অনেকে, তুমি সহ তোমার কলেজে আরও কয়েকজন যেন পায়, এটা তোমার উপর ছেড়ে দিলাম। তুমি কতটুকু তোমার কলেজকে হাইলাইট করতেছো, এটা তোমার কলেজের প্রতি তোমার ভালোবাসা থেকে সেটা আসলে প্রুফ পাবে। সবগুলো কলেজের গ্রুপে জানাবা যে এরকম একটা কিছু হচ্ছে, আমরা আজকে ধরো এই ক্লাসের শেষে আমরা এটা নিয়ে একটা শর্ট পোস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, তো তখন হচ্ছে তোমরা বাকি ডিটেলসও পেয়ে গেলাম, স্বাভাবিক কথা। আচ্ছা, তাহলে এবারে দেখো, এই কোয়েশ্চেনটাতে আসি। 10 2 থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা, তাই না? এই যে একটা সূত্র আছে 10 2 থিটার ত্রিকোণমিতিক অনুপাত, সেখানে cos থিটা সমান 12/13 বসায় দিবা, 12/13 বসায় দিয়ে যোগ বিয়োগ করবা, অ্যান্সার চলে আসবে, কাহিনী শেষ। এই অঙ্কটা আর আমি আর করে দিচ্ছি না, এইটুকু শুধু উঠে রাখো। cos 10 2 থিটার যে সূত্র আছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা বাই 1 প্লাস cos স্কোয়ার থিটা, এটা নিয়ে জাস্ট cos থিটার মান 12/13 বসায় দিবা, ক্যালকুলেশন করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, ওকে, সো আমি আবারও বলি যে আমাদের এই যে প্ল্যানটা, এটা যদি মাশাআল্লাহ তোমাদের সবার যদি কোঅপারেশন থাকে, যদি হিউজ স্টুডেন্ট পরীক্ষা দেয়, ঠিক আছে, মিনিমাম 500 স্টুডেন্ট যদি, কলমটা পড়ে গেল, আচ্ছা, ওকে, যদি মিনিমাম 500 প্লাস স্টুডেন্ট পরীক্ষা দেয় ইজিলি, এটা খুব সহজ সংখ্যা। সো তখন হচ্ছে আমাদের এরকম প্ল্যানে অনেকগুলা
লাইভ আমরা আবার পরবর্তীতে গ্রুপ থেকে নিব ইনশাল্লাহ, ঠিক আছে? আচ্ছা, সো আমরা এই কন্টেন্টটা এবার এখানে আসি। এবার দেখা যায় আমাদের 2 নম্বর কোয়েশ্চেনটাতে আসি। কট এ সমান 12/5 হলে সাইন এ প্লাস কজ এর মান কত? এগুলো খুব সহজ কোয়েশ্চেন। এটা এইভাবে হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে করে দিবা, দেখো এভাবে ট্রায়াঙ্গেল ম্যাচ করে দিবা, ঠিক আছে? ট্রায়াঙ্গেল ম্যাচ করে দিবা। কট মানে ভূমি বাই লম্ব, কট মানে ভূমি বাই লম্ব। সো ভূমি হচ্ছে এখানে 12, লম্ব হচ্ছে 5, অতিভুজ ডেফিনেটলি হয়ে যাবে 13। তাহলে বলো সাইন এ, সাইন মানে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 5, অতিভুজ হচ্ছে 13। আর কজ এ মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 12, অতিভুজ হচ্ছে 13, 12 যোগ 5 17, 17/13। দেখছো খুবই সহজ কোয়েশ্চেন, খুবই সহজ। আমি কিন্তু কোয়েশ্চেনও সহজ করব, যেহেতু 100টা এমসিকিউ দিব 60 মিনিটের মধ্যে, ডেফিনেটলি কোয়েশ্চেন সহজ হবে। যা যা করাবো সেখান থেকে হয়তো ডাটা চেঞ্জ করে দিব, চেঞ্জ করে তোমাকে কোয়েশ্চেন দিব, ঠিক আছে? সো তুমি এরকম হবে না যে তুমি কোয়েশ্চেন পারতেছো না, তুমি পারবা কোয়েশ্চেন, দ্রুত তাকাইতে হবে, কিন্তু তুমি ওই যে তাড়াহুড়া করার কারণে বা সামহাও ভুল করে ফেলতে পারো। যেমন ধৈর্য ধরে দ্রুত অ্যান্সার করে তোমার পরীক্ষা প্রিপারেশন কমপ্লিট করতে হবে। আচ্ছা, আমাদের যে ভর্তি পরীক্ষাগুলো যায়, মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু 100 মার্কের এমসিকিউ পরীক্ষা হয় 60 মিনিটে। মেডিকেল ভর্তি পরীক্ষা 100টা কোয়েশ্চেন দেয়, 60 মিনিটে দাগানো লাগে। সো ওইটা কিন্তু হচ্ছে। সো তোমাকে আগে থেকেই এখন আমি চাচ্ছি তুমি প্রিপেয়ার্ড হয়ে যাও এটার জন্য। আস্তে আস্তে এক্সপার্টনেস নিয়ে আসো নিজের এমসিকিউ কৌশলের উপর, এমসিকিউ প্রিপারেশনের উপর, যেটা অনেকেরই নেই। তোমাদের সবারই এমসিকিউ কমন সমস্যা থাকে, এমসিকিউ প্র্যাকটিস করে না। আমাদের এখানে যাতে এরকম বিকল্প মানে ভিন্ন কিছু হয়। আচ্ছা, তো তাহলে দেখো এই কন্টেন্টটা আমরা এটা শেষ করলাম। খুব সহজ কোয়েশ্চেন দেখো আমরা করে ফেলছি। আমি এটা মুছে ফেলি, হ্যাঁ কোয়েশ্চেনটা আশা করি সবাই বুঝছো, মুছে ফেলি। এরকম কেস থাকলে এরকম সমকোণী ত্রিভুজের কন্ডিশন দিয়ে তুমি অঙ্ক মিলে ফেলবা। আচ্ছা ওকে, তো এবার থেকে দেখো এখানে এই কোয়েশ্চেনটার অ্যান্সার কি হবে একটু বলো তো আমাকে কমেন্ট বক্সে, যে সাইন থিটা ইকুয়াল টু 12/13, থিটার মান এই রেঞ্জের মধ্যে হলে এইটার মান কত? এ বি সি ডি 4টা অপশন দেওয়া আছে। 3 নম্বরের কারেক্ট অ্যান্সার কত একটু বলো তো দেখি শুনি। থিটার মান এই রেঞ্জের মধ্যে হইলে এটার অ্যান্সার কত হবে একটু দ্রুত জাগাও দেখি। 3 নম্বরের কোয়েশ্চেনের অ্যান্সার কোনটা কারেক্ট? কমেন্ট বক্সে একটু দাও, তাড়াতাড়ি দাও কমেন্ট বক্সে 3 নম্বরের অ্যান্সার। আচ্ছা, আমার কোয়েশ্চেন ইজি হয় না। আচ্ছা ওকে, এভাবে বললো না, পোলাপাইনকে ভয় দেখায়ও না, কোয়েশ্চেন সহজ হবে। যা যা পড়াবো সেখান থেকে দিব, চাও শিওর ইনশাল্লাহ। আচ্ছা ওকে, সো এই যে এখানে বলো 3 নম্বর কোয়েশ্চেনের অ্যান্সার কি হবে বলো। এটাতে কিছু বেসিক আছে, এই জন্য আমি এটা তোমাদেরকে করতে দিচ্ছি। আসলে এটাতে 2-1টা বেসিক আছে। আচ্ছা ওকে, এটাতে একটু বেসিক আছে, বেসিক বুঝতে হবে, এই জন্য খুব সুন্দর একটা কোয়েশ্চেন, খুব সহজ কোয়েশ্চেন কিন্তু একটু কাহিনী আছে। এটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার দাও। এই কোয়েশ্চেনটা 3 নম্বর কোয়েশ্চেন, অ্যান্সার কি হবে একটু দাও, তাড়াতাড়ি দাও কমেন্ট বক্সে। 3-এর অ্যান্সার কি হবে? কোয়েশ্চেন নম্বর 3 অ্যান্সার কি হবে একটু জানাই সবাই। আচ্ছা ওকে, আচ্ছা কোয়েশ্চেন নম্বর 3 অ্যান্সার কি হবে একটু জানাই। আচ্ছা 3-এর সি বলতেছো, অনেকেই সি বলতেছো, আমি একটু তোমাদেরকে করে দিই দেখো 3 নম্বরের সি কিনা, নাকি অনেকে আবার এ বলতেছো, করে দিই দেখো। এখানে বলি এটা হচ্ছে এখানকার মেইন শর্ত, যে থিটা হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট, তাই না? 90 থেকে বড়, এটা হচ্ছে 90 থেকে বড়, 180 থেকে ছোট, অর্থাৎ থিটা সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত, থিটা সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত। এটা হচ্ছে এই অংশের বেসিক। আচ্ছা, সো এই জায়গায় এটার কেসে সমকোণী ত্রিভুজ আবার আমরা ড্র করব। শর্ত খুব সহজ করে বলে দিচ্ছি, থিটা সো লম্ব বাই অতিভুজ, তাই না? সাইন মানে লম্ব 12, অতিভুজ 13, তাহলে ভূমি ডেফিনেটলি 5 হবে। 5, 12, 13 এটা কমন অংশ, এটা সবার মুখস্থ থাকার কথা, ঠিক আছে? 5, 12, 13। আচ্ছা গেল, তারপর কি হবে দেখো, তারপর হচ্ছে লক্ষ্য করো এই থিটা যেহেতু সেকেন্ড চতুর্ভাগে অবস্থিত, কট সেকেন্ড চতুর্ভাগে কি নেগেটিভ, মাথায় রাখো। তার মানে এখান থেকে তুমি যদি কট থিটা বলো, কট থিটা মানে হচ্ছে কট হচ্ছে ভূমি বাই লম্ব, তাই না? ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে 12, 5/12, কিন্তু যেহেতু সেকেন্ড চতুর্ভাগ এই জন্য এটার মান হবে মাইনাস। তারপর আছে কোসেক থিটা, ঠিক আছে? সো কোসেক থিটা বলো সেকেন্ড চতুর্ভাগে সাইন এবং কোসেক পজিটিভ, তার মানে কোসেক কিন্তু পজিটিভ। কোসেক মানে 1/sin, তাই না? অর্থাৎ অতিভুজ বাই লম্ব, অতিভুজ 13, লম্ব 12, 13/12, তাই না? কোসেক ক্ষেত্রে আসবে 13/12। খুব চমৎকার একটা এমসিকিউ। সো এ বলি কট থিটা, আর যে তাহলে এখানে দেখো কট থিটা প্লাস কোসেক মাইনাস থিটা, কোসেক মাইনাস থিটা সমান কি হয়? মাইনাস কোসেক থিটা হয়। কোসেক মাইনাস থিটা সমান হয় মাইনাস কোসেক থিটা, অর্থাৎ এটার পরের ডাটা হচ্ছে কট থিটা মাইনাস কোসেক থিটা। সো কট থিটার ভ্যালু কত আসে? -5/12,
তাই না, -5/12, আর কোসেক থিটার ভ্যালু আসে মাইনাস, এই যে -13/12, তাহলে এখানে কি হয় -5×3=18, তাই না, -18/12, তাই না, 18/12, 6 দিয়ে কাটলে 3 6 18, 6 2 12, -3/2, অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। গুড, যারা অপশন নাম্বার সি দাগাইছো -3/2 তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা দাগাইছো এটা বা বলছো তাদেরটা কারেক্ট অ্যান্সার, তারা মোটামুটি বেসিকটা জানো। যারা এ দাগাইছো তাদেরটা ভুল, যারা এ দাগাইছো তাদেরটা ভুল, যারা সি দাগাইছো তাদেরটা কারেক্ট। গুড, ওকে, যারা এ দাগাইছো, আচ্ছা যারা এ দাগাইছো তাদেরটা কিন্তু ভুল, যারা সি দাগাইছো তাদেরটাই কারেক্ট। হ্যাঁ, আচ্ছা, ওকে, সো মাশাআল্লাহ আমরা এটা পেয়ে গেলাম অঙ্কের অ্যান্সারটা। এবার আমরা পরের কোশ্চেনে যাই, আরেকটা কোশ্চেনে যাই। আমি এটা একটু মুছে ফেলি। হ্যাঁ, এটা সবার কাছে ভরসা করি বেসিক ক্লিয়ার আছে, মুছে ফেললাম। আচ্ছা, তাহলে পরের কোশ্চেনে যাই। দেখো পরের কোশ্চেনে যাই এই পাশে। আচ্ছা, সো এই যে এইগুলো খুব সহজ সহজ কোশ্চেন এগুলো, বুঝছো, যে 10 থিটা। আমি এখানে আরেকটু ডিফিকাল্ট দুইটা কোশ্চেনে যাই, এগুলো ভালো লাগতেছে না এত সহজ সহজ কোশ্চেন দেখাইতে। আচ্ছা, মান নির্ণয় কোশ্চেনগুলো থেকে কোশ্চেন দিব, কিন্তু মান নির্ণয়ের কোশ্চেনগুলো থেকে কোশ্চেন পরীক্ষা দিব। আচ্ছা, মনে রাখো। আচ্ছা, এই যে একটা সুন্দর কোশ্চেন, 34 নম্বর কোশ্চেন, এর কোশ্চেনটা দিব, এরকম একটা কোশ্চেন পরীক্ষা দিব। 34 নম্বর কোশ্চেন পরীক্ষা দিব। 34 নম্বর কোশ্চেন একটু আমি আগে দেখতে চাই কার অ্যান্সার কারেক্ট আসে, দেখতে চাই। 34 নম্বর অ্যান্সার কারেক্ট অ্যান্সার কি একটু বলো, আমি একটু আগে দেখতে চাই যে হচ্ছে কে অ্যান্সারটা দিতে পারো। 34 নম্বর কোশ্চেন একটু দেখতে চাই কার অ্যান্সারটা কারেক্ট আসতেছে। 34 নম্বর কোশ্চেন, ওকে, এন পূর্ণ সংখ্যা হলে এত এর মান কত, এরকম একটা কোশ্চেন আমি পরীক্ষা দিব, কিন্তু মাথায় রাখো, দেখতে চাই কারটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, হ্যাঁ, সেকেন্ড চতুর্ভাগে আমাদের কট নেগেটিভ। আচ্ছা, এই জন্যে হচ্ছে কট মাইনাস দেওয়া লাগছে, অনেকে ওইটা ভুল করছে, সেকেন্ড চতুর্ভাগে কট নেগেটিভ, এই জন্যে কট মাইনাস দেওয়া লাগছে। আচ্ছা, ওকে ওকে, আচ্ছা বি দাগাচ্ছ, অনেকে ডি দাগাচ্ছ, ওকে। আচ্ছা, বি এবং ডি এর কম্বিনেশনে আসতেছে 34 নম্বর, কি তোমরা বি দাগাচ্ছ? হ্যাঁ, 34 নম্বর বি দেখাচ্ছ, 34 নম্বর বি দেখাচ্ছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, মজা পাচ্ছি। তোমরা কি 34 নম্বরের অ্যান্সার বি দিচ্ছ? আচ্ছা, ওকে, সি আসছে কারেক্ট। আচ্ছা, হ্যাঁ, আসি। ওকে, তো সিটা আসতেছে, আমি আবার অনেকে ডিও দিচ্ছে, আমি বলে দিব। দেখো এই টাইপের অঙ্কগুলা করার জন্য খুব সহজ উপায় যে n ইকুয়াল টু, শর্টকাটটা বলে দিই। দেখো শর্টকাটটা বলে দিই, শর্টকাট হচ্ছে n ইকুয়াল টু 0 ধরে নিবা, n ইকুয়াল টু 0 ধরে নিবা, এটা হচ্ছে শর্টকাট। 0 ধরে নিলে সাইন কি আসে দেখো, 0 ইন্টু পাই 0, -1 টু দি পাওয়ার 0 সমান কিন্তু 1 হয়ে যায়, কোনো কিছুর পাওয়ার 0 হইলে মান হয় 1, তাহলে প্লাস π/4, তার মানে সাইন π/4, সাইন 45 ডিগ্রি মান হয় 1/√2। অপশন নাম্বার সি যারা দিছো তাদেরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন নাম্বার সি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আচ্ছা, ওকে, আর এরপর 35 নম্বর কোয়েশ্চেনটা একটু বলে দিই। দেখো 35 নম্বর কোয়েশ্চেন, এটা বইয়ের কোয়েশ্চেন, এখানে এইটুকু ভাঙাইলে এখানে আমাদের আসবে, এইটুকুকে ক্যালকুলেশন করলে আসবে 2 cos 2 থিটা, ঠিক আছে। আর তারপর এই √2 প্লাস 2 cos 2 থিটা, এটাকে ক্যালকুলেশন করলে আসবে 2 cos থিটা, আর তার সামনে আছে হাফ 2 কাটা গেল, তাহলে অ্যান্সার আসবে শুধু cos থিটা। এটা যারা হচ্ছে একাডেমিক আমাদের ব্যাচে ক্লাস পাইছিল, তারা অঙ্কটা পাইছিল, তারা জানো যে অঙ্কটা আমি করাইছিলাম এবং কত সহজ করে করাইছিলাম, এটা এভাবে মিলে যায়, ঠিক আছে। তো খুব সহজ কোশ্চেন, এবং তুমি এই অঙ্কটা এভাবে মনে রাখবা যে এই যে যদি সামনে হাফ থাকে, তাহলে যদি রুট, এই যে দেখা আমাদের 4 আছে না, ওকে বুঝো, √4 মানে 2, আর হচ্ছে এই যে এইভাবে হচ্ছে আমাদের 2 চলে আসবে, মানে আমার কথা হচ্ছে দুইটা রুট থাকলে এখানে যদি 4 থাকে তাহলে হচ্ছে এরকম রেজাল্ট আসবে, 2 cos থিটা আসবে। যদি 3টে রুট থাকে তাহলে এখানে ভিতরে 4-এর জায়গায় 6 দিবে, অর্থাৎ কন্টেন্টের কোয়েশ্চেনটা দিবে এরকম। তখন 3টে রুট থাকলে কোয়েশ্চেনটা দিবে এরকম, আমি কোথায় লিখে দেখাই। আচ্ছা, কোয়েশ্চেনটা দিবে এরকম যে √, এই যে হাফ দিয়ে 2 cos, এই যে 2, ওকে, তারপর হচ্ছে প্লাস √2 প্লাস √2 প্লাস 2 cos, তখন হচ্ছে আমাদের 4-এর জায়গায় ডাবল 8 থিটা দিতে হবে, 8 থিটা,
ঠিক আছে। সো 3টা রুট দিলে 8 থিটা শর্ত যাবে, মানে 2 কিউব। ওকে, আচ্ছা 4টা রুট দিলে 2 টু দি পাওয়ার 4, মানে এইভাবে হচ্ছে শর্তটা মিলবে যে 2 প্লাস 2 প্লাস মানে রুট ওভার দিয়ে 2 প্লাস 2 প্লাস 2 ডট ডট, এখানে দেখা যাবে 2 টু দি পাওয়ার ওইভাবে থাকবে, জয় কয়টা রুট থাকবে, 1টা 2টা 3টা রুট, 2 কিউব মানে হচ্ছে 8, এইভাবে আসে। তো সেরকম একটা কম্বিনেশন প্রসেস এখানে বলা থাকবে, একটা লজিক বলা থাকবে, এবং এইটুকুর এই যে আমাদের এইখান থেকে রুট শুরু করে শেষ পর্যন্ত এটার ভ্যালু আসবে 2 cos থিটা ক্যালকুলেশন করলে, আর সাথে হাফ থাকলে হাফ অফ কাটা যাবে, শুধু cos থিটা আসবে কারেক্ট অ্যান্সার। অ্যান্ড এটা বইয়ের একটা হুবহু কোয়েশ্চেন, এটা করানো হয়েছিল, যারা জানো 7.4 এর মধ্যে অঙ্কটা ছিল, সেটা দেখে নিবা, সহজ কথা। আচ্ছা ওকে, সো আমি এই কোয়েশ্চেনটা নিয়ে আর বাড়তি কিছু না বলে আমি একটু পরে কোয়েশ্চেনে যেতে চাই, কারণ আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে তোমাদেরকে দেখানোর জন্যে, আরো অনেকগুলো কোয়েশ্চেন আছে দেখানোর জন্যে। আচ্ছা ওকে ওকে ওকে, এই যে হ্যাঁ, ভালো একটা কোয়েশ্চেন, 94 কোয়েশ্চেন। ln sin থিটা সমান 0 হলে cos থিটা সমান কত? ln sin থিটা সমান 0 হলে cos থিটা সমান কত? একটু দেখি, আমাকে অ্যান্সারটা দাও। 54 অ্যান্সার দিবা, 54 A 54 B C D, দেখি কার অ্যান্সার কারেক্ট আসে। এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন, এরকম একটা কোয়েশ্চেন পরীক্ষায় পাবা, কিন্তু এরকম একটা আমি বলে দিচ্ছি, এরকম একটা কোয়েশ্চেন আমি পরীক্ষায় যে 100টা MCQ দিব, সেখানে একটা কোয়েশ্চেন এরকম দিব, ঠিক আছে। সো 54 কোয়েশ্চেন, ln sin থিটা ইকুয়াল টু 0 হলে cos থিটা সমান কত? খুব চমৎকার একটা কোয়েশ্চেন, একটু আমি অ্যান্সার চাই, দেখি কার অ্যান্সার কারেক্ট আসে। আচ্ছা ওকে, হ্যাঁ, সাইনের জায়গায় যদি কজও থাকতো ওই কোয়েশ্চেনটাতে যে মান বসে রেখেছিলাম না, ওই সেখানে এন এর মান 0 নিয়ে নিবা, দেখবা যে মিলে গেছে। আচ্ছা হ্যাঁ, এন এর মান এখানে জোড় বা বিজোড়ের ক্ষেত্রে একই অ্যান্সার আসে। ওকে, সো আমি জাস্ট তোমাদেরকে অঙ্ক অনুযায়ী শর্টকাটগুলো বলে দিচ্ছি। তো 54 অ্যান্সার একটু দাও সবাই, 54 কমা দিয়ে অ্যান্সার দাও, তাহলে তো আইডেন্টিফাই করা যাচ্ছে না যে কোনটার অ্যান্সার তোমরা দিচ্ছ। আচ্ছা, আর আমাদের কিন্তু এই ক্লাসগুলো শেষ হওয়ার পর আমি তোমাদেরকে এইভাবে জাস্ট হচ্ছে ক্লাসে যেন তোমার এমসিকিউ প্রিপারেশন অনেক ভালো করে কমপ্লিট করে ফেলা যায়, এই নিয়তে যাতে অনেক স্টুডেন্ট আমাদের এমসিকিউ কোর্সটাতে জয়েন করতে পারে, সেই উদ্দেশ্যে অনেক অল্প ফিজ নিয়ে আমরা ফুল বইয়ের এমসিকিউ কোর্স তোমাদেরকে অফার করব, যেখানে শুধু এমসিকিউ প্র্যাকটিস হবে, ধরে ধরে আমি মজা করে করে ক্লাসিক এমসিকিউ পড়া, মানে এটা এরকম হবে না যে অনেক হোমওয়ার্ক দিয়ে রাখছি, এরকম কিন্তু হবে না। তুমি ক্লাস করবা, ক্লাসেই প্রচুর এমসিকিউ করাবো, ওই এমসিকিউগুলো তুমি প্র্যাকটিস করবা, করবা, ক্লাসেই তোমার পড়া শেষ হয়ে যাবে, ঠিক আছে। আলাদা করে বাসায় সময় দেওয়া লাগবে না, 1 ঘন্টা এখানে করবা লাইভ, ওই 1 ঘন্টায় তোমার এমসিকিউর প্রচুর পড়া হয়ে যাবে। এইভাবে আস্তে আস্তে প্রচুর ক্লাস নিব, ঠিক আছে। এইরকম একটা কোর্স তোমাদেরকে আমি মানে ডিজাইন করতেছি, অফার করব। অ্যান্ড ওইখানে এই ক্লাসগুলোর মধ্যে 11টা যে লাইভ নিব, এই 11টা লাইভের মধ্যে যদি তুমি ভর্তি হতে পারো, ওইখানে হয়তো 500 টাকা ডিসকাউন্ট আমি দিতে পারি। মানে সহজ করে বললে, যে ফার্স্ট পেপারের যে ফুল বই, এই ফার্স্ট পেপারের ফুল বইয়ের উপর এমসিকিউ কোর্স, এটার ফিস যাবে 3000 টাকা। সেকেন্ড ইয়ারের ফুল বইয়ের উপর এমসিকিউ কোর্সের ফিস যাবে 3000 টাকা। যারা দুইটারই এমসিকিউ কোর্স একত্রে পে করবা, সেখানে তোমরা পাবা হচ্ছে ওইখানে 500 টাকা ছাড় পাবা, 5500 টাকা। আর এরপরে যদি এর মধ্যে, অর্থাৎ এই যে 11টা লাইভ ক্লাস চলবে, আজকে তো লাইভ 3, 11টা লাইভ ক্লাস চলবে, এই 11টা লাইভ ক্লাসের মধ্যে যদি তুমি ভর্তি হয়ে যেতে পারো, তাহলে আরও 500 টাকা ছাড় তুমি পাবে, অর্থাৎ সেখানে 5500 টাকার জায়গায় 5000 টাকা ফিজ আসবে। তখন ফার্স্ট পেপারের ক্ষেত্রে 3000 টাকার জায়গায় 2500 টাকা দিয়ে তুমি ফার্স্ট পেপার করতে পারলা, আবার সেকেন্ড পেপারে 3000 টাকার জায়গায় 2500 টাকা দিয়ে করতে পারলা। আবার যদি তুমি দুটো একত্রে করো, তাহলে তো 5000 টাকা বললামই, ওইখানে গড়ে 1000 টাকা ওইখানে ছাড় হয়ে যাচ্ছে। সো এটা করতে পারবা, এটা নিয়েও একটা শর্ট পোস্ট আজকে হয়তো আমি গ্রুপে দিয়ে দিব, তোমরা সেই ওয়ে ফলো করে এমসিকিউ কোর্সটাতেও ভর্তি হয়ে যেতে পারবা। কারণ শুধু এমসিকিউর জন্যে এইভাবে কোর্স ডিজাইন করাটা আসলে খুবই ডিফিকাল্ট, কারণ অনেক জায়গায় দেখবা যে এমসিকিউ করাই না আসলে, কারণ এমসিকিউ করানোর জন্য যে র মেটেরিয়াল লাগে, যে সিস্টেম লাগে, এটা অনেক জায়গায় নাই, মানে ম্যাক্সিমাম জায়গায় নেই। আমাদের এখানে যেহেতু সিস্টেমটা আছে, আমরা চাচ্ছি যে তোমাদেরকে খুব ভালো কিছু দেওয়ার জন্য নতুন করে, ঠিক আছে। এটা কমপ্লিটলি সেপারেটেড একটা কোর্স, যেটার সাথে আমাদের একাডেমিক কোনো কোর্সের মিলবন্ধন থাকবে না। কে একাডেমিকের স্টুডেন্ট, কে বাইরের স্টুডেন্ট, এইগুলা আমরা বিচার না করে কমনলি সবাইকে জাজ করে আমরা এমসিকিউ কোর্সটা কন্টিনিউ করব, ঠিক আছে। এবং তোমাদের উদ্দেশ্যটা থাকবে, আমি আবারও বলি, উদ্দেশ্য থাকবে লাইভ ক্লাসে 20টা এমসিকিউ শিখো 1 ঘন্টার মধ্যে, অনেক কিছু। এরকম 100টা লাইভ ক্লাস যদি হয়, 2000 এমসিকিউ, মানে বুঝতেছো বিশাল সংখ্যা, স্বাভাবিক কথা। তো 2000 এমসিকিউ যখন তুমি বইয়ের একদম লাইভেই যখন তুমি শিখে যাবা, ওইটা তো হচ্ছে ওই 2000 এমসিকিউ মানে 2000টা নিয়ম, মানে তোমার অটোমেটিক মাথায় সেট হয়ে যাবে। সো তখন কি হবে, তোমাকে আর এমসিকিউ নিয়ে ভয় পাইতে হবে না, যে ভয়টা সিনিয়রদের জিজ্ঞেস করবা, দেখবা যে এমসিকিউ পারে না, যে ভয়টা ওরা পাবে সেই ভয়টা তোমার পাওয়া লাগবে না। এটা হচ্ছে আমাদের এখানকার এমসিকিউ কোর্সে আলাদা ফ্যাসিলিটি। যারা ফার্স্ট ইয়ারের কোর্সের
পেইড মানে কোর্স আকারে পে করছে ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, কারণ এটা কমপ্লিটলি সেপারেটেড একটা কোর্স। ফার্স্ট ইয়ারের ব্যাচগুলোতে আমরা এমসিকিউ করাবো অল্প কম বেশি যতটুকু পসিবল হয়, কিন্তু এটা একটা ব্যাচ যাবে যেখানে শুধু এমসিকিউ পড়াবো, ঠিক আছে? বেসিকটা পড়াবো, বেসিকের সাথে সাথে এমসিকিউ পড়াবো, শর্টকাট দেখাবো, অ্যান্ড ক্লাসেই ফুল পড়াটা কাভার করে দিব। এরকম একটা প্যাটার্নে আমরা এমসিকিউ কোর্সটা ডিজাইন করেছি, ফিজও এরকম, এবং এটা ভর্তি হওয়ার সিস্টেমটা কি এটাও তোমাদেরকে গ্রুপে জানাই দিব। সো হচ্ছে এখন এখানে আচ্ছা ওকে 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 আর রিটেনের জন্য কিছু বলতে, রিটেন তো আমি রেগুলার একাডেমিক ব্যাচই আছে, ওই রিটেনের জন্য আলাদা কিছু না, ওকে? আচ্ছা, এবং এটা রেগুলারলি হবে, ঠিক আছে? রেগুলারলি বলতে হচ্ছে এমসিকিউটা সপ্তাহে 3 দিন ধরো যে মেনটেন হবে, 3 দিন মেনটেন হয়ে ধরো যে 4 দিন পরীক্ষা দিব, সাথে মানে 3টা ক্লাসের পর একটা করে পরীক্ষা দিয়ে হচ্ছে এমসিকিউ কোর্সটা কন্টিনিউ হবে, আলাদা করে একটা প্রোগ্রাম। আচ্ছা ওকে, সো এই কোয়েশ্চেনটা 54 নম্বর কোয়েশ্চেনটা অনেকে অ্যান্সার দিচ্ছ, 54 দিচ্ছে অ্যান্সার। আচ্ছা আমি সেটা একটু দিয়ে দিই, যাক চমৎকার। 54 নম্বর কোয়েশ্চেনটা অনেকে অ্যান্সার দিচ্ছ, দেখ আমি বলি, এই যে লনটা যখন এই পাশে চলে যাবে, লন ইনভার্স মানে ই টু দি পাওয়ার সামথিং আকারে এক্সপ্রেস করে, অর্থাৎ তখন পরের লাইনে সাইন থিটা ইকুয়াল টু লন ইনভার্স 0, ইট মিনস হচ্ছে ই টু দি পাওয়ার 0 সমান হয়ে যাচ্ছে 1। সো 1 মানে সাইন থিটা সমান 1 মানে সাইন থিটা সমান 1 মানে থিটা সমান 90 ডিগ্রি। সাইন থিটা সমান 1 মানে থিটা সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। আচ্ছা, আর থিটা মান যদি 90 বসাও, cos 90 সমান হয়ে যাচ্ছে 0। অপশন নম্বর বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা খুব চমৎকার একটা কোয়েশ্চেন ছিল। অপশন নম্বর বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। যারা 1 দাগাইছো তারা ভুল করছো, যারা 1 দিছো সবাই গড়ে এ দিছে এবং সবাই গড়ে ভুল করছে, যারা 1 দাগাইছো ভুল করছো, ঠিক আছে? লন ইনভার্স মানে ই টু দি পাওয়ার সামথিং, যে লন ইনভার্স 1 মানে সামথিং ইকুয়াল টু ই টু দি পাওয়ার সামথিং এভাবে আসে। তো লন ইনভার্স 0 মানে ই টু দি পাওয়ার এত, এটা লনের বেসিক। এটা ই টু দি পাওয়ার এক্স লনের যে শর্ত ছিল, লগ লনের, যেগুলো আমরা ডিফারেন্সিয়েশনে শিখেছিলাম, ওইখানে এই লনের ব্যাপারগুলো দেখানো হয়েছিল, লগ লনের ডেফিনেশন, এগুলো 9-10 থেকে আসছে, 9-10 কনসেপ্ট। সো লন ইনভার্স মানে ই টু দি পাওয়ার 0 মানে ই টু দি পাওয়ার সামথিং। সো এখানে 0 ছিল, লন ইনভার্স 0 মানে ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার শূন্য হইলে মান হবে কত? 1। সো সাইন থিটা হয়ে যাচ্ছে 1, এবং সেই কেসে 1 মানে cos sin 90, তাহলে থিটা বাদ গেলে থিটা সমান 90 ডিগ্রি আসলো, তাই না? আর সেই কেসে এখানে বলো cos 90 মান, থিটার মান 90 বসাইছো, cos 90 মান চলে আসে 0। আই থিঙ্ক তোমরা সবাই অঙ্কটা বুঝতে পারছো, তাই না? টাইম শিডিউল কখন দিব? আমি যদি মানে সেটা আমি যারা অ্যাডমিট হবে তাদের সাথে কথা বলে আমি টাইম শিডিউলটা দিব, তবে এমনভাবে টাইম শিডিউলটা রাখা হবে যাতে সবাই লাইভ করতে পারে। কারণ এমসিকিউ ক্লাসগুলো অনেক চমৎকার হবে, আর লাইভে করলেই বেশি চমৎকার লাগবে। আর যদি কেউ রেকর্ডেড ক্লাসও দেখে, যে ক্লাসগুলো রেকর্ডেড থাকবে গ্রুপের মধ্যে, যদি কেউ কোনো লাইভ মিস করে রেকর্ডেড দেখতে পারবে, তাও দেখবে যে মজা পাচ্ছে, তখন হচ্ছে সে রেসপন্স করবে, আমাদের কথাগুলোর সাথে সাথে রেসপন্স করে কমেন্ট দেখবে, নিজস্বভাবে লাইভ আকারে করবে। তো অনলাইন ক্লাস যেহেতু টাইম নিয়ে একেবারে ক্যাচাল খাইতে মানে সমস্যা পোহাইতে হবে না, এটা একটা ব্যাপার। আচ্ছা যাই হোক, ওকে তাহলে আচ্ছা আগের ক্লাস 2টা যেটা আছে সেটা গ্রুপের মধ্যে আছে, দেখে নিতে পারবো। ওকে, সো এখানে তোমাদেরকে তাহলে আমি একটা কোয়েশ্চেন দিই, এখন তোমরা একটু আমাকে কোয়েশ্চেনের অ্যান্সার দাও দেখি। ধরো যে এটা হচ্ছে আমাদের ডু ইট ইউর সেলফ কোয়েশ্চেন, হ্যাঁ? সো কোয়েশ্চেনটা হচ্ছে ধরো এলেন ধরো cos 2 থিটা সমান 0 হলে সাইন থিটা সমান কত? বের করো দেখি। এলেন cos 2 থিটা সমান 0 হলে সাইন থিটা সমান কত? দেখি অপশনটা দাও, অ্যান্সার দাও দ্রুত কমেন্ট বক্সে অ্যান্সার দাও, দেখি কার অ্যান্সার কারেক্ট আছে। এরকম একটা কোয়েশ্চেন কিন্তু আমি পরীক্ষায় দিব, যে পরীক্ষাটা তোমাদের নিব 100 মার্কের 60 মিনিটের মধ্যে, পুরো দেশব্যাপী আমাদের প্রত্যেকটা কলেজে, আমাদের অ্যাম্বাসিডার যারা আছে তারা তাদের কলেজে ইনফরমেশনটা পৌঁছাবে। আর তোমরা এখানে কি বললাম, একটা ব্যানার করবা সুন্দর করে, আমি একটা যে পোস্ট দিব আজকে, ওই পোস্টের মধ্যে যে ইনফরমেশনগুলো থাকবে সেইগুলো হিসাব করে একটা ব্যানার করবা, প্রোমো ভিডিও বানাবা, ঠিক আছে? যারা এগুলো পারো, তো অনেকে তোমরা এগুলো খুব এক্সপার্ট, অনেকে আছো আমি জানি। সো তোমরা শর্ট 15 সেকেন্ড 20 সেকেন্ডে বা হচ্ছে 30 সেকেন্ড মিলিয়ে প্রোমো ভিডিও বানাবা, আমরা সেটা গ্রুপে আপলোড দিব তোমাকে হচ্ছে কার্টেসি দিয়ে। সো এটা 1 কাইন্ড অফ প্রাপ্তি বলতে পারবো, অনলাইনের প্ল্যাটফর্ম থেকে একটা নাম তোমার ঘোষণা হইলো, প্লিজ মানে একটা স্মৃতি হিসেবে থাকবে, ভালো হবে জিনিসটা, কারণ তুমি না করলেও অন্য কেউ দেখবে যে করতেছে। সো আমি চাই তোমরা প্রত্যেকেই এটার জন্য ট্রাই করো। এখন এখান থেকে যদি সবগুলোই ভালো হয়, সবগুলোই গ্রুপের মধ্যে আপলোড যাবে, যে কয়টা ভালো হবে সেই কয়টা ইনশাল্লাহ আপলোড যাবে। সুন্দর হইতে হবে, সুন্দর হইলে আপলোড যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? সুন্দর টিউন দিবা, ব্যাক প্রোমো ভিডিওটাতে টিউনিংটা কিন্তু সুন্দর হইতে হবে, আচ্ছা, যাতে আমাদের মানে স্ট্যান্ডার্ড ক্লাসিক হয়, তাই না? ঘুমচুং যেন না হয়, ক্লাসিক যেন হয়, ওকে? আচ্ছা, সো এখানে আমি একটা অ্যান্সার চাই, এটার অ্যান্সার কত আসতেছে? 0 আসতেছে। আচ্ছা 0 কেমন আসবে?
জিরো কেন আসবে অঙ্কের অ্যান্সার? জিরো তো হবে না, তোমার মুখস্থ অ্যান্সার দিতেছো কেন ভাই? গড় এভাবে মুখস্থ অ্যান্সার দিচ্ছে, প্যাথেটিক। আচ্ছা, তো দেখো এখানে আসি, তো এখানে হলে বলছি, তাহলে এখানে দেখো কোয়েশ্চেন আসি, লন ইনভার্স সমান তাহলে ই টু দি পাওয়ার জিরো না, তাহলে এখানে কস 2 থিটা সমান ই টু দি পাওয়ার জিরো সমান 1 সমান, আচ্ছা কস 0 ডিগ্রি, আচ্ছা কস 0 ডিগ্রি মান তো হচ্ছে 1, তাই না? তাহলে 2 থিটা সমান হচ্ছে 0, থিটা সমান আছে 0, থিটা সমান যদি 0 আসে সাইন 0 ডিগ্রি, সাইন 0, আচ্ছা হ্যাঁ সাইন 0 ডিগ্রি সমান হচ্ছে 0, গুড। এখানে আলাদা করে 2 থিটার কোনো কাজ এখানে হয় নাই, তাই না? সাইন 0 থিটা মান আসে 0, সো এখানে যারা 0 দেখাইছো তাদেরটা কারেক্ট অ্যান্সার, গুড। যাক, পারছো সবাই। 1/√2 যারা দিছো তারা ভুল করছো, মানে অন্য অ্যান্সার যারা দিছো তারা ভুল করছো, 0 হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? বাহ, মাশাআল্লাহ, তোমাদের এখন পর্যন্ত বেশ ভালো সাপোর্ট আছে, স্বতঃস্ফূর্ততা আছে, খুবই ভালো। সো আমরা এর পরের কন্টেন্টে যাই। হ্যাঁ, আমি একটু মুছে ফেলি, পরের কন্টেন্টে যাই। অল্প অল্প করে পড়বো, বেশি প্যারা নেওয়ার দরকার নাই, যতটুকু পড়বো ততটুকু থেকে কোয়েশ্চেন। আচ্ছা 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 7.7-এ পরে যাব, আমি একটু দেখতে চাই, আরো দুইটা কোয়েশ্চেন একটু দেখতে চাই। ওকে, 70 নম্বর কোয়েশ্চেন, এটা খুব চমৎকার কোয়েশ্চেন, এরকম একটা কোয়েশ্চেন পরীক্ষায় পাবা। 70 নম্বর কোয়েশ্চেন, 70 নম্বর কোয়েশ্চেন হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু π/2 হলে 10b 10c 10c 10a 10a 10b এটার মান কত বের করতে বলছে। ওকে, সো আমি এটা করে দিই তোমাদেরকে, আর দেখি কেউ তোমরা আগে অ্যান্সার দেখাতে পারো কিনা, এটা দেখবো না। এটা হচ্ছে আমাদের আজকের লেকচারের লাস্ট অঙ্ক, ঠিক আছে? আমার খুব মাথা ঝিমঝিম করতেছে আসলে, আজকের বাড়তি করাবো না, যে কটা করাইছি ভালো ভালো কনসেপ্টই করাইছি, প্র্যাকটিসে রাখবা, ঠিক আছে? আস্তে আস্তে করে প্র্যাকটিস করে, এত পড়া তোমাদের এমনি অনেক পড়া, এখন অনলাইনে প্রচুর পড়া, আমি চাইতেছি না যে আমি এখানে আবার অনেক পড়া দিয়ে দিব যেটা তোমাকে কাভার করতে কষ্ট হবে, এরকম আমি চাইতেছি না। আর যেহেতু এমসিকিউ ক্লাস 11টা ক্লাস নিব একটা 2টা অধ্যায়ের উপর, তো এমনি ক্লাসে সব পড়া হয়ে যাবে। আমি যদি 10টা করে এমসিকিউ পড়াই 11টা ক্লাসে, প্রচুর, 10টা তো না আরও বেশি এমসিকিউ করাচ্ছি, সো সেক্ষেত্রে আরও অনেক কন্টেন্ট পড়া হয়ে গেল। আচ্ছা, সো এবার দেখো এখানে এই কোয়েশ্চেনটা কেমন করবো আমি বলি, সেটা হচ্ছে এখানের এই যে 3টা কোণ দেওয়া আছে, সেই 3টা কোণের থেকে যে কোনো একটা কোণকে তুমি ডান পাশে নিয়ে যাবা। ডান পাশে নিয়ে গেলে তখন তুমি লিখতে পারবা, দেখো ডান পাশে নিয়ে গিয়ে যেটা তুমি লিখতে পারবা যে এই যে দেখো বলে যে a প্লাস বি সমান π/2 মাইনাস সি লিখতে পারো, এবং তারপর উভয় পাশে তুমি 10 গুণ করে দিবা, 10 গুণ করে। আমি কিন্তু এভাবে রিটার্নও দেখাবো, কিছু কিছু জিনিস এমসিকিউ ব্যাচেও রিটার্ন দেখাবো। সো গুণ করে দিলে 10a প্লাস বি সূত্র 10a প্লাস 10b, ঠিক আছে, বাই 1 মাইনাস 10a 10b ইকুয়াল টু 10 90 মাইনাস সি সমান হয়ে যাচ্ছে cot c, cot c মানে লেখা যাবে 1/10c, ঠিক আছে? তাহলে হয়ে গেল। এবার কোনাকুনি গুণ করে দাও, দেখো 10a 10c প্লাস 10b 10c ইকুয়াল টু 1 মাইনাস 10a 10b, তাই না? সো মাইনাস 10a 10b বাম পাশে চলে আসলে, দেখো বাম পাশে চলে আসলে দেখো 10a 10c প্লাস 10b 10c প্লাস 10a 10b সমান 1, তাই না? অর্থাৎ অপশন নম্বর সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, তাই না? এটা কোয়েশ্চেন নম্বর কতেও আসে, এই জন্য আমি আসলে করাই দিছি, বুঝছো? এই কোয়েশ্চেনটা কোয়েশ্চেন নম্বর কতে আসে বলে আমি করাই দিছি। সো এমসিকিউ ব্যাচ যেটা হবে সেখানে এরকম ছোটোখাটো কিছু কোয়েশ্চেন যেগুলো এমসিকিউর জন্য সাথে কোয়েশ্চেন নম্বর করার জন্য ইম্পর্টেন্ট, আমি কিন্তু ডিটেলসে করাই দিব। আবার যেটা বেসিক জানার জন্য আরেকটু বড় করে করা দরকার যে কোয়েশ্চেনগুলো, সেগুলোও কিন্তু করাই দিব। তো এটা কখনোই আমি পড়ানোর ক্ষেত্রে কার্পণ্য করি না, চেষ্টা করি যতটুকু তোমাদেরকে দেওয়া যায়, ইনশাল্লাহ সেটা আমাদের থেকে আগেও যেরকম পেয়েছো ভবিষ্যতেও পাবে, এবং অনলাইন প্ল্যাটফর্মটা আমাদের আজীবন থাকবে ইনশাল্লাহ। যতদিন আমি সুস্থ আছি, আমি অন্য কোনো সেক্টরে সুইচ করলেও অনলাইনে এরকম সন্ধ্যার পরে ব্যাচ রাখতে সমস্যা হবে না, অনলাইনে কিন্তু তোমাদের ব্যাচ চলবে, ঠিক আছে? তোমাদের ব্যাচ যেরকম ক্লাস পাইছো ইনশাল্লাহ সেকেন্ড ইয়ারও তোমরা পাবে, আবার তোমাদের পরের বছর যারা ফার্স্ট ইয়ার আসবে তারাও ইনশাল্লাহ অনলাইনে আমাদের ক্লাস পাবে। অফলাইনে তো আমাদের অফলাইন কার্যক্রম চলে, কিন্তু অনলাইনে এইভাবে ডিজিটাল সিস্টেমে তোমরা প্রত্যেকে ক্লাস করতে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, ওকে, সো আমাদের আচ্ছা হ্যাঁ অ্যান্সার 1 যা দিয়েছো, গুড। মোটামুটি আমাদের দেওয়ার আগেই অনেকে অ্যান্সার দিয়ে দিচ্ছ, চমৎকার। আচ্ছা, তাহলে শোনো,
হ্যাঁ, তাহলে এখন একটু বলো। আচ্ছা হ্যাঁ, ইন্টিগ্রেশনের শর্টকাট দেখো, ইন্টিগ্রেশনের শর্টকাট আরও বেশি। মানে ত্রিকোণমিতির থেকে ইন্টিগ্রেশনের প্রতিটা অঙ্কের জন্যই, মানে এক একটা ক্যাটাগরি অনুযায়ী এই টাইপের এমসি কোশ্চেনের জন্য শর্টকাট হচ্ছে এটা, এই টাইপের কোশ্চেনের জন্য শর্টকাট হচ্ছে এটা, এবং শর্টকাট অনেক বেশি এবং খুব মজা পাবা ওই ইন্টিগ্রেশনের শর্টকাটগুলো দেখা। আচ্ছা ওকে, সো লাইভ ক্লাসগুলো সব কি এই গ্রুপে সেভ থাকবে বলতে? হ্যাঁ, যতক্ষণ থাকে দেখা যাক, এখন যতটুকু হয়। এখন আমাকে একটু বলো এই পর্যন্ত লেকচারটা সবাই বুঝতে পারছো কিনা? বুঝতে পারলে একটু কমেন্ট বক্সে লেখো যে ইয়েস স্যার বুঝতে পারছি, একটু দ্রুত কমেন্ট বক্সে লেখো। আজকে তো একবার এটা লিখতে হয় নাই তোমাদেরকে, একবার আমি বলিনি লাইভ ক্লাসটা শেয়ার দিয়ে রাখো এইভাবে, তাই না? ফ্রেন্ডদেরকে মেনশন দাও। তোমরাই মোটামুটি এখন পার্টিসিপেট করবা, তোমরাই এখন সিরিয়াসলি ক্লাসগুলো করবা, কারণ প্রথম 50 জনের জন্য গিফট আছে, তাই না? এবার গিফট মানে কি, ওটা ছোটো ভ্যালু হোক বড় ভ্যালু হোক এটা পরে কথা, পাইছো এটা হচ্ছে বড় কথা, তাই না? সো এইটা হচ্ছে পরে হচ্ছে স্ক্রিন, মানে যে মেসেজটা যাবে আমাদের থেকে যে ইউ গট এত টাকা হচ্ছে পর্দা হচ্ছে গিফট মানে, তাই না? সো সেটা তুমি মানে স্ক্রিনশট নিয়ে ডেটও দিতে পারবে। এটা জাস্ট হচ্ছে একটা ছোটো মানে কি হয় বলো, যে একটা প্রাউড ফিল আসবে, স্বাভাবিক কথা, স্বাভাবিক। তোমাদের মধ্যে থাকতে এটা আমার হয়তো। আচ্ছা, সো এখন আমাকে একটু বলো, রেসপন্স দাও, যদি সবাই বুঝতে পারো কমেন্ট বক্সে একটু দ্রুত লেখো যে ইয়েস স্যার বুঝতে পারছি। এবং আমাদের একই সাথে কিন্তু ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের রেগুলার ব্যাচও চলতেছে। যদি যাদের হচ্ছে আমাদের ব্যাচে এখন অ্যাড নাই, তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে একাডেমিক ব্যাচগুলোতে ভর্তি হয়ে যেতে পারবে, ঠিক আছে? ওইখানে ভর্তি হলে সুবিধা পাবে যে আগের ক্লাসগুলো যদি কোর্সে পে করা থাকে, আগের ক্লাসগুলো তুমি আমাদের থেকে পেয়ে যাবে। এটা একটা সুবিধা যে তোমার প্রিপারেশন নেওয়ার জন্যই তো কোনো ঝামেলা তোমরা আমাদের এখান থেকে পাবে না। আর সেকেন্ড ইয়ারের রিভিশন ব্যাচ যারা যেটা আছে সেটা খুব চমৎকারভাবে চলতেছে মাশাল্লাহ, তো সেটার তো সাপোর্ট পাচ্ছই। আচ্ছা ওকে 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 ওকে, হ্যাঁ আচ্ছা হ্যাঁ মোটামুটি, হ্যাঁ সাবিকুম নাহার বুঝতে পারছো বলতেছো, তারপর শাহিদা বুঝতে পারছো, দ্যাটস গুড। জেরিন বুঝতে পারছো, দ্যাটস গুড। আচ্ছা আনিকা আক্তার বলতেছো হচ্ছে ইন্টিগ্রেশন লাগবে। আচ্ছা ইন্টিগ্রেশনের একটা ব্যবস্থা করি, আগে ত্রিকোণমিতি যেতে আগাই। সাইফুল সিয়াম ওকে, শাকির বুঝতে পারছো, গুড। ইয়ান ফকির আচ্ছা গুড বুঝতে পারছো, বা ইশরাত ইউসা ঠিক আছে, কলি সরকার, আনুষ্কা আফরিন, সিনথিয়া ওর, তারপর বিলাল, বাহ মাশাল্লাহ অনেক স্টুডেন্ট আছো যারা হচ্ছে লেকচারটা ঠিকমতো ক্লিয়ারলি তাদের কাছে বোঝা গেছে, দ্যাটস গুড। সো আমি আবারও বলি, তোমরা প্রত্যেকেই, তোমাদের আজকে আমি গ্রুপে দিয়ে দিব যে পোস্টটা, যে হচ্ছে এইভাবে আমরা কার্যক্রম চালাবো এমসিকিউর জন্যে। এমসিকিউর জন্য মিনস হচ্ছে আমরা কি করব এখানে এমসিকিউতে, সেটা হচ্ছে কি করব বলো তো, কি করব সেটা হচ্ছে হ্যাঁ আচ্ছা তোমাদের একটা থ্যাংক ইউ দিই, হ্যাঁ লিখি, ভালো লাগতেছে আমার কাছে কেন জানি। ওকে, সো তোমাদের নেক্সট ক্লাসে আমাদের যে কন্টেন্ট যাবে ইনশাল্লাহ, সেই কন্টেন্টে আমরা যেটা করব, এর পরের অংশ থেকে ব্যাখ্যা যাবে, রিপিট করি, এর পরের অংশ থেকে ব্যাখ্যা যাবে, আরও অনেকগুলো এমসিকিউ তোমাদেরকে আমরা প্র্যাকটিস করাই দিব, ঠিক আছে? সেটা নিয়ে কোনো সমস্যা আশা করি হবে না। সবাই ভালোভাবে একটা পরীক্ষা দিবা এমসিকিউর, এই প্রিপারেশন এই চিন্তা নিয়ে তোমরা হচ্ছে কি করবে বলো, পরীক্ষা বা ক্লাসগুলো করবে, ঠিক আছে? আজকের লাইভ আমরা এই পর্যন্ত রাখি, নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, হ্যাঁ আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।